say something. এখানে ইন্ডিয়া নেই, চোখের বল আছে না, চোখের বল, আর 10টা বল লাগবে আমার। তো আমরা এখন যাচ্ছি, আমাদের হয়তো কিছু শোনা যাচ্ছে না, ওয়েদার ইজ টু গুড, তো আছে তারপর একদম শিলিগুড়িতে রওনা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলিস ব্লাশ বার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো সবার প্রথমে বলে রাখি গুড মর্নিং সবাইকে, কারণ এখন প্রায় 8টা মতো বাজে, সকাল 8টা মতন বাজে। তো আমি একদম ফুল রেডি হয়ে গেছি। দিস ইজ মাই আউটফিট, ফুল আউটফিট আমি তোমাদের পরে দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই ব্যাগ, আই জাস্ট লাভ দিস ব্যাগ। এত সুন্দর ব্যাগটা, আর এত সুন্দর ব্যাগটার মধ্যে ডিজাইন করা, জাস্ট বলার বাইরে। একটা মেকআপ করেছি, কিছু সেরকম করিনি, কারণ বাইরে যা গরম, সেইভাবে মেকআপ করা তো একদম পসিবলই নয়। প্রচুর ভরে ভরে সানস্ক্রিনটা শুধু ভালো করে, খুব ভালো করে চলে যাচ্ছি আমি আজকে একটা খুব স্পেশাল জায়গায়, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো অবশ্যই তোমরা সাথে থেকো। হয়ে যাচ্ছে অবশ্যই তোমাদের রিভিল করব আস্তে আস্তে। তো একটু কাজেই যাচ্ছি, কাজের ফাঁকে একটু ঘোরাও হয়ে যাবে। তো অনেকজন মিলেই যাচ্ছি, কারা কারা থাকছে আমার সাথে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো, সারাদিন থেকো আমার সাথে। তো যেখানে যাচ্ছি সেখানে যেতে অনেকটা সময় লাগবে, তাই পার্সোনাল গাড়ি করেই গিয়েছি। তো ছেলে আমি হাজব্যান্ড তিনজনে বেরিয়ে পড়েছি। তো যেহেতু অনেকটা দূরের যাত্রা, তাই অনেকটা সময় লাগবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমাদের সাথে গিয়েছিল আমার মাসি মেশো, তো তাদেরকে আগে প্রথমে আমি পিক আপ করে নিলাম। তো এই হলো আমার মাসি আর মেশো। তো মেন উদ্দেশ্য যেখানে যাচ্ছি সেটা মেশোর জন্যই যাওয়া হচ্ছে। মেশোর সোর্সে আমাদেরও সেই কাজটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু অনেকটা দূর যেতে হবে, তো গল্পগুজব করতে করতে চলে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় তো ওয়েদার খুব ভালো ছিল, আকাশ একদম পরিষ্কার ছিল, ভালো লাগছিল। প্রায় অনেক বছর পর এভাবে মাসি মেশোর সাথে কোথাও যাচ্ছি। আমি যখন ছোট ছিলাম তখন মাসির বাড়িতে প্রায়ই থাকতাম, মাসি আমাকে নিয়ে যেত, মাসির বাড়িতে রাখতো। তো মাসির সাথে আর মেশোর সাথে প্রচুর ঘোরাঘুরি করেছি ছোটোবেলায়। তো বিয়ের পর আর তাদের সাথে এইভাবে কখনো এতটা দূর যাওয়া হয়নি। যাই হোক, অনেকটা বছর পরে আবার সেই সুযোগ পেলাম তাদের সাথে ঘোরার, আনন্দ করার, মজা করার। ছোটোবেলার কথা মনে পড়লে ভীষণ মনটা খারাপ হয়ে যায়। যখন ছোট ছিলাম তখন মাসি আমাকে তার কাছে নিয়ে যেত, তার কাছে রাখতো। মাসি কিন্তু আমার একদম সত্যি মায়ের মতো, হয়তো মায়ের থেকেও বেশি বলবো, কারণ এমন অনেক কথা রয়েছে যেটা হয়তো কখনো মাকে বলিনি, কিন্তু সবার আগে আমি ওকেই বলেছি। আমার বাড়ির কোনো নতুন জিনিস এলে, নতুন কোনো কিছু করলে সবার আগে ওকেই ফোন করে জানাই। তো এতটা পথ যাওয়ার দরুন আমার কিন্তু এই যে দেখছো রাস্তাটা, এই রাস্তাটা, এই জায়গাটা এতটা ভালো লেগেছিল, মানে বলার বাইরে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য, আর রাস্তাঘাট এতটা সুন্দর ছিল, মানে আমি তো পুরো একদম মুগ্ধ হয়ে গেছি। আর চারিদিকে সবুজে ভরা দেখে তো মন প্রাণ একদম ভরে গেছে। যাই হোক, আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে পার্সোনাল গাড়ি নিয়ে ঢুকতে একটু প্রবলেম হবে জন্য আমার কাকা শ্বশুরের বাড়িতে আমরা গাড়িটা রেখে দিয়ে সেখান থেকে আমরা টোটো করে গিয়েছি। আর যেখানে গিয়েছিলাম তোমাদের বলি, জায়গাটা হলো নেপালে গিয়েছিলাম আমরা সবাই মিলে। তো নেপালে গিয়েছিলাম মেশোর চোখ দেখানোর জন্য। তো মেশোর চোখ দেখাতে গিয়ে কিন্তু আমরা সকলেই আমাদের চোখ দেখিয়ে নিয়েছিলাম ডাক্তারের কাছে, বিশেষ করে আমার ছেলের চোখ। তো যাওয়ার পথে এই মায়ের মন্দিরটা পড়েছিল, আর ভীষণ জাগ্রত এই মায়ের মন্দিরটা। তোমরা যারা দেখে থাকবে তারা হয়তো জানো, নেপাল পাড়ি ট্যাঙ্কির আগের এই মন্দিরটা পড়ে। তো আমরা সেখানে টোটোতে উঠে পড়লাম, সেই ব্রিজটা ক্রস করতে সেখানে টোটোতে উঠতে হয়। টোটোতে গিয়ে আবার আরেকটা গাড়ি চেঞ্জ করতে হয়। তো আমি আর আমার ছেলে আর মাসি, এরা তিনজনই কিন্তু আমরা ফার্স্ট টাইম নেপাল যাচ্ছি। মেশো আর আমার হাজবেন্ড আগেই গিয়েছিল। তো আমরা মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। নতুন একটা দেশ, যদিও বা একেবারেই কাছে, তবুও দেশ বলে কথা, নতুন দেশ। তো আমার ছেলেও ভীষণ খুশি হয়েছিল যে কোনো দেশে যাচ্ছে, তাও আবার পাসপোর্ট ছাড়া। তো এরপর টোটো থেকে নেমে আমরা আরও একটা গাড়িতে উঠেছিলাম। তো ওই গাড়িটাতে একটু প্রবলেম হয়েছিল, বসতে ভীষণ চাপাচাপি হচ্ছিল। তো গাড়িতে সব লোক ভর্তি হওয়ার পরেই গাড়ি ছাড়বে, তাই গাড়িতে অনেকক্ষণ ধরে বসতে হয়েছিল। আর এতটা পরিমাণ গরম ছিল যে গাড়িতে এতক্ষণ ধরে বসাটাও ভীষণ মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। তো যেহেতু চোখের ডাক্তার দেখানোর ছিল, তাই চোখের ডাক্তার দেখাতে নেপালের সবথেকে বড় আই হসপিটালই হলো মেচি হসপিটাল। সেখানে সবাই যায় চোখ দেখাতে। তো সেখানে গিয়ে জানতে পারলাম বেশিরভাগ লোকই যাচ্ছে সেই মেচি হসপিটালে চোখ দেখানোর জন্য। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর লাস্টমাস গাড়ি ছাড়লো। তো সেখানে গাড়ি ছাড়লো। এবার গাড়িটা যখন যাচ্ছিল তখন ওখানে গিয়ে জানতে পারলাম যে পার্সোনাল গাড়ি নিয়েও আসা যায়, খুব একটা সমস্যা নেই। তা আমরা যেহেতু প্রথমবার যাচ্ছিলাম, তাই আর পার্সোনাল গাড়ি নিয়ে গেলাম না, যদি কোনো প্রবলেমে পড়তে হয় সেই হিসাবেই। আর যেই গাড়িটা করে যাচ্ছিলাম, গাড়িটা সত্যি বলতে একদম ভালো লাগছিল না, ভীষণ চাপাচাপি হচ্ছিল, আর রাস্তাও কিছুটা জায়গা ভীষণ খারাপ ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেচি আই হসপিটালে। ওখানে গিয়ে দেখলাম
বিশাল বড় হসপিটাল, অনেকটা বড় জায়গা জুড়ে, মানে সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। সরকারি হসপিটাল হিসাবে কিন্তু সত্যি বলতে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটা কিন্তু ভাবতে পারিনি। চারিদিকের কিন্তু প্রচুর গাছগাছালিতে ভরা, খাওয়ার জলটাও এতটা সুন্দর পরিষ্কার, মানে সত্যি বলতে মানে ভাবার বাইরে। আমার তো ভীষণ ভালো লেগেছে সেখানে গিয়ে। তো সবাই ভেবেছিলাম ডাক্তার দেখিয়েই নিব একবারে, যখন এসেছি সবার চোখই দেখাবো। তাই আমরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর টিকিটের লাইনটা অনেকটা বড় ছিল, আর টাকাও খুব একটা বেশি লাগেনি, অনেকটাই কম। যেহেতু ভেতর দিকে ফোন ভিডিও অ্যালাউ ছিল না, তাই সেইভাবে আর করা হয়নি, বাইরের দিকটাই তাই তোমাদের দেখালাম। তো টিকিট কাটার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ লাইনটা অনেক বড় ছিল। যেহেতু অনেকটা সকালে আমরা বেরিয়েছিলাম, তো সেইভাবে তো ব্রেকফাস্ট করা হয়নি, আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, তাই চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া খেতে। আর হসপিটাল থেকে বেরিয়ে প্রচুর খাওয়ার হোটেল ছিল, তো সেখানে আমরা চলে গিয়েছিলাম। আর সেখানের খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো হোটেলে পৌঁছে হাজব্যান্ড ভাত খেয়ে নিল, কারণ ও ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না। আর আমরা একটু পরোটা আর একটু চা অর্ডার করে নিয়েছিলাম, তো সেটা খাওয়া দাওয়া করে নিয়ে ডাক্তার আমরা দেখিয়ে নিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিলাম, কারণ যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, না হলে অনেকটা সময় লেগে যাবে। তো যাওয়ার সময়ও কিন্তু আমরা ঠিক একই ওইভাবেই গাড়ি করে যেতে হয়েছে। তারপর আমরা আমার কাকা শ্বশুরের বাড়ি থেকে আমরা গাড়ি নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি। এবার বাড়িতে যাওয়ার পথেও কিন্তু ওয়েদারটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গিয়েছিল, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। একদিকে ভালোও লাগছিল, সারাদিনের রোদ ক্লান্ত যেই গরমটা ছিল সেটা কেটে গিয়ে বৃষ্টিটা হয়েছে। সত্যি বলতে ভীষণ ভালোও লাগলো বৃষ্টিটা হওয়াতে। বৃষ্টি হওয়াতে কিন্তু চারিদিকের গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে গেছে। বৃষ্টি হওয়াতে চা বাগানগুলো এতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন গাড়ি থেকে নেমে বাইরে একটু দাঁড়াই, কিন্তু যেহেতু অনেকটা পথ যেতে হবে আর দূরের রাস্তা, তাই আর সেইভাবে বাইরে বেরোলাম না। আর তাছাড়া বৃষ্টিও হচ্ছিল। তো হাজব্যান্ড বলল যে এখন এইভাবে রাস্তায় বের হওয়াটা ঠিক না, তাই বেরোতে পারলাম না। তো গল্প গুজব ডাক্তার দেখানো সব মিলিয়ে কিন্তু দিনটা ভীষণ ভালো কেটেছিল। আবার যদি কখনো সুযোগ হয় সবাই মিলে যাওয়ার, তাহলে অবশ্যই যাব, আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তো চলো আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশনের আপডেট তোমরা পেয়ে যাও।